এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ, ছোট ছোট প্রচুর সরস্বতী ঠাকুর এবং খুব সুন্দর সুন্দর যে ঠাকুরগুলো হয় সেগুলোই এখানে বানিয়ে অলরেডি শুকাতে দেওয়া হয়েছে। কুমোরটুলিতে দেখতে দেখতে একটা স্টুডিওর ভেতরে এসে উপস্থিত হলাম। সেখানে দেখছি রাম সীতার একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি। দেখো এখানে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত এবং উপর দিকে যিনি রয়েছেন তাকে আমি যতদূর উনি হচ্ছে ভগবান নারায়ণ, তিনি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম নতুন আরও একটা ভিডিওতে। যদিও বা সরস্বতী পুজো এখনও অনেকটা দিনই বাকি আছে, তো চলে এসেছি কুমোরটুলিতে। তো আজকের কুমোরটুলিতে সরস্বতী ঠাকুরের প্রস্তুতিটাই দেখবো এবং তোমাদের দেখাবো। বেশি দেরি করব না, চলো শুরু করছি ভিডিওটা, সাথে থাকো। কুমোরটুলিতে প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরের যে কাঠামোগুলো হয় সেই কাঠামোগুলো তৈরি করে এবং মাটি লেপনের কাজ কিন্তু এই স্টুডিওটাতে শুরু হয়ে গেছে। দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে। ছোট বড় বিভিন্ন ধরনের যে সরস্বতী মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু এখানে প্রস্তুত করে রাখা হয়েছে এবং এই মুহূর্তে কাজ চলছে। যদিও বা এখনও সরস্বতী পুজো বেশ কিছুদিন বাকি আছে, আশা করা যাচ্ছে খুব দ্রুত এগুলো সম্পন্ন হয়ে যাবে। এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ, ছোট ছোট প্রচুর সরস্বতী ঠাকুর এবং খুব সুন্দর সুন্দর যে ঠাকুরগুলো হয় সেগুলোই এখানে বানিয়ে অলরেডি শুকাতে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা ঠাকুরই দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর, মায়ের কাজগুলো খুব সুন্দর হয়েছে, পুরোটাই মাটির কাজ। প্রত্যেকটা ঠাকুরই দেখছি এখানে পদ্ম ফুলের ওপরে বসে আছে দেখতে পাচ্ছি। আর উপর দিকেও কিছু সুন্দর সুন্দর ঠাকুর আমি দেখতে পাচ্ছি। এই যে উপরের যে ঠাকুরগুলো আছে দেখো, এই ঠাকুরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, তাই তোমাদের দেখালাম। খুব দারুণ দারুণ এখানে ঠাকুর তৈরি হয়। প্রত্যেক বছরেই আমি দেখেছি ছোট ঠাকুরের উপরে খুব সুন্দর সুন্দর কাজ করা থাকে এবং খুব সুন্দরভাবেই ঠাকুরগুলো সেজে ওঠে। আর এই মুহূর্তে এই যে প্রিপারেশানটা দেখতে পাচ্ছ, মোটামুটি মাটির কাজ প্রায় শেষ হয়ে গেছে। এবারে হয়তো খুব তাড়াতাড়ি রঙের কাজ স্টার্ট হয়ে যাবে, যদিও আবার সরস্বতী পুজো অনেকটাই বাকি আছে। কিন্তু কুমোরটুলি মানে তো ঠাকুর তো শুধু কুমোরটুলিই না, বা কোনো কলকাতা না, বাইরেও অনেক সময় যায় বা বাইরেতেও ঠাকুর পাঠানো হয় এখান থেকে। সেই জন্য কিন্তু কাজ অতি দ্রুত করা হচ্ছে। দেখতেই পাচ্ছ খুব দারুণ দারুণ করা হয়েছে। আর নিচে যতদূর মনে হচ্ছে একটা মনসা ঠাকুর করা হয়েছে এদিকে, আর এদিকে একটা কালী ঠাকুরের প্রস্তুতি চলছে। আর এইদিকে ঠাকুরগুলো তোমাদের একবার দেখাবো, একবার দেখে নাও কি অসাধারণ লাগছে। প্রত্যেকটা প্রতিমা দারুণ হয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ বঙ্কিমপালি স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি, আর ভেতর দিকে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুন্দর ছোট ছোট সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। দেখাবো ওই দিকটায়, দেখো একটু জুম করে দেখাবো যে কি সুন্দরভাবে প্রত্যেকটা প্রতিমা এখানে তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা প্রতিমা কিন্তু ছোট ছোট প্রতিমা তৈরি হয় এবং অসম্ভব সুন্দর দেখতে লাগে সেই প্রতিমাগুলোকে। কারণ প্রত্যেক বছরে আমি দেখেছি এখানে কালী ঠাকুর থেকে শুরু করে দুর্গা ঠাকুর প্রত্যেকটা প্রতিমাই তৈরি হয় খুব সুন্দরভাবে। তো জাস্ট যেহেতু পুজোটা বাকি, তো অনেকটাই এই মুহূর্তে কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছি। পুরোটাই এই মুহূর্তে মাটির উপরেই কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্কিমপালের স্টুডিওতে খুব জোর কদমে সরস্বতী ঠাকুরের যে প্রস্তুতি পর্ব আছে সেই প্রস্তুতি পর্ব অলরেডি চলছে। এই মুহূর্তে আরও একটি স্টুডিওতে এসে হাজির হয়েছি। দেখতে পাচ্ছি এখানে অলরেডি তোমার যে সরস্বতী প্রতিমাগুলো আছে অনেকটাই দেখো মাটির কাজ চলছে, কিন্তু ভেতর দিকে অনেকগুলো প্রতিমা তৈরি করা হয়েছে এবং এখানেও প্রত্যেক বছরই দেখতে পাই খুব সুন্দর সুন্দরই প্রতিমা তৈরি করা হয়। অলরেডি ওখানে কাজ চলছে, সেটা তোমাদের একবার দেখাবার চেষ্টা করব। ভেতর দিকে কাজ চলছে, আর ভেতর দিকে যে সরস্বতী প্রতিমাগুলোকে দেখতে পাচ্ছ তার কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং এই মুহূর্তে আছে পুরোটাই মাটির কাজ হয়েছে। কিন্তু যখন কাজটা এগাবে তখন আবার আসবো, তোমাদের দেখাবার চেষ্টা করবো যে কীভাবে প্রতিমাগুলো এখানে সব সেজে উঠছে। তো এই মুহূর্তে হচ্ছে এই স্টুডিওটাতে দেখতে পেলাম মোটামুটি সবই মাটির কাজ কমপ্লিট। তো এই মুহূর্তে আর একটা স্টুডিওতে এসে উপস্থিত হলাম, যে এই স্টুডিওটাতে আমি প্রত্যেক বছরেই আসি এবং এখানে খুব সুন্দর ধরনের সরস্বতী প্রতিমা প্রত্যেক বছরই আমি দেখতে পাই এবং খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়। আগের বছরে তোমাদের একটা প্রতিমা দেখিয়েছিলাম যে মা সরস্বতী গায়ে হাঁস ছিল অনেকগুলো, সেটা কিন্তু এই স্টুডিওতেই বানিয়েছিল। তো অলরেডি দেখতেই পাচ্ছি শিল্পীর অলরেডি কাজ করছে এখানে। ভেতর দিকে দেখাবো যে অলরেডি দেখো যে মাটি লেপার যে কাজ সেটা কিন্তু অলরেডি চলছে। আর প্রত্যেকটা প্রতিমার পেছন দিকে কিন্তু প্রায় বসিয়ে কিন্তু কাজ হচ্ছে এবং যখন পুরো কমপ্লিট হয়ে যায় খুব সুন্দর সুন্দরভাবেই প্রত্যেকটা প্রতিমা এখানে সেজে ওঠে। তো প্রত্যেক বছরেই এনারা অনেকগুলোই প্রতিমা তৈরি করে এবং প্রত্যেকটা প্রতিমা দেখার মতো হয়ে থাকে। তো এই দিকটাও তোমাদের একবার দেখিয়ে দেবো যে এই দিকটাতেও কিছু কিছু প্রতিমা তৈরি হচ্ছে, যেগুলো এখনও যদিও বা পুজো এখনও 1-1.5 মাসের ওপরে বাকি আছে। তো কাজ চলছে এবং যতটা কাজ এগাবে তখন আসবো তোমাদের আরেকবার দেখিয়ে দেবো নিশ্চয়ই।
কুমোরটুলিতে দেখতে দেখতে একটা স্টুডিওর ভেতরে এসে উপস্থিত হলাম। সেখানে দেখছি রাম সীতার একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি। দেখো এখানে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত এবং উপর দিকে যিনি রয়েছেন তাকে আমি যতদূর উনি হচ্ছে ভগবান নারায়ণ, তিনি রয়েছেন। পুরো যে প্রতিমাটা আছে সেটা তোমাদের একবার দেখালাম। দেখো অপূর্ব সুন্দর লাগছে, সাজটাও কিন্তু দারুণ হয়েছে। যেহেতু আমি এসেছি, জানি না এটা কোথাকার ঠাকুর, তার উপরে কিন্তু সূর্যদেবও দেখতে পাচ্ছি। দেখো অপূর্ব লাগছে কিন্তু। যেহেতু আমি এসেছি এই মুহূর্তে সরস্বতী ঠাকুর প্রিপারেশান দেখাতে, তার মধ্যে এই মূর্তিটা দেখতে পেলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো দারুণ লাগছে কিন্তু, অপূর্বভাবে কিন্তু পুরো মূর্তিটাই সেজে উঠেছে এবং খুব সুন্দরভাবে, এবং কাজও হয়েছে, অপূর্ব কাজ হয়েছে। জানি না এটা কোথাকার প্রতিমা বা কোথায় পুজো হবে। আমার যতদূর মনে হচ্ছে এটা যেহেতু সামনে গঙ্গাসাগর মেলা আছে, সেই উপলক্ষে কিন্তু এটা পুজো হবার কোথাও একটা হবে। তো যাই হোক, তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর এই দিকটায় দেখতে পাচ্ছি কিছু পৌষ কালী পুজো আছে, সেই পৌষ কালী ঠাকুরেরও কিন্তু প্রিপারেশান চলছে, বা সেই কালী ঠাকুরগুলো এখানে বানানো হয়েছে। দেবায়ন স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি ওপর দিকে দেবায়ন স্টুডিও। আর এইখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে দেখো এখানে একটা মায়ের কিন্তু মূর্তি দেখতে পাচ্ছি। আর দেখো মায়ের কাছে কিন্তু দেখো পশুরাও নিরাপদ, তারাও কিন্তু মায়ের সন্তান। খুব সুন্দরভাবে মায়ের কোলেই সে কিন্তু আশ্রয় নিয়েছে। তো জানি না এই মূর্তিটা এখানে তৈরি হয়েছে, অপূর্ব লাগছে। দেখো এখানে এই মুহূর্তে এই মূর্তিটা দেখতে পেলাম, তাই তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করে নিলাম। আর এদিকে একটা তারা মায়েরও মূর্তি দেখতে পাচ্ছি, যেটা অলরেডি তৈরি করা হয়েছে। যতদূর মধ্যে যেহেতু পৌষকালী পুজো আছে সামনে, তার সেই জন্য এই মূর্তিটাও তৈরি করা হয়েছে। এই মূর্তিটাও কিন্তু খুব অসাধারণভাবে তৈরি করা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি যতদূর মনে হচ্ছে বামা খ্যাপা তৈরি হচ্ছেন, এইদিকে বামা খ্যাপা তৈরি হচ্ছেন। যাই হোক, অপূর্ব লাগলো। দেবায়ন স্টুডিওতে তোমাদের দেখালাম এই মুহূর্তে। ঠিক দেবায়ন স্টুডিওর পাশেই হচ্ছে রাখাল পালের স্টুডিও রয়েছে, আর সেখানেও দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাখাল পালের স্টুডিওর সামনে চলে এসেছি। এবং এখানে এই মুহূর্তে একটা তারা মায়ের দেখলাম প্রস্তুতি হচ্ছে অলরেডি। দেখো অলরেডি এখানে একটা বিশাল বড় তারামা প্রস্তুত করা হয়েছে, আর এদিকেও কিন্তু একটা তারামা প্রস্তুতি কিন্তু চলছে। যেহেতু সামনে পৌষকালী পুজো, সেই উপলক্ষে কিন্তু এই প্রস্তুতিগুলো চলছে, দেখতেই পাচ্ছ। আর ভেতর দিকেও দেখতে পাচ্ছি আমি কিছু মূর্তি তৈরি করা হচ্ছে, বা যেহেতু সরস্বতী পুজো আছে, সেই সরস্বতী ঠাকুরেরও অলরেডি কাজ চলছে এখানে এই মুহূর্তে। আর কুমোরটুলিতে এলে যে স্টুডিওটার কথা আমি সব সময় বলে থাকি, সেটা হচ্ছে মোহনবাসী রুদ্রপাল মহাশয়ের স্টুডিও। এখানে প্রত্যেক বছরই আমি আসি এবং যত পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, সব প্রতিমাই তোমাদের দেখাবার চেষ্টা করি। এই মুহূর্তে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো প্রচুর সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে, এবং সামনে একটা বিশাল বড় সরস্বতী প্রতিমা, সেটাতে কিন্তু অলরেডি কাজ চলছে। মাটির যে শেষ পর্যায়ের যে লেপন করার যে কাজ, সেই কাজ এখানে চলছে। আর ভেতর দিকে দেখতে পাচ্ছি প্রচুর ছোট বড় অনেক মূর্তি আছে। এছাড়াও ঘরের ভেতর দিকেও দেখতে পাচ্ছি অনেক প্রতিমা তৈরি হচ্ছে। ওনাদের প্রতিমাগুলোর সাজসজ্জা খুবই সুন্দর সুন্দর হয়। ওনারা খুব সুন্দর দুর্গা প্রতিমাও তৈরি করে থাকেন। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে কী সুন্দর সুন্দর প্রতিমা ওনারা তৈরি করেন, কারণ আমাদের ভিডিওতে আগের অনেক দুর্গা প্রতিমাও তোমাদের দেখিয়েছি। তো এই মুহূর্তে তোমাদের সরস্বতী ঠাকুর যতটা প্রস্তুতি হলো দেখালাম, কাজ যত এগাবে এসে আবার তোমাদের ভিডিও দেখাবো। কুমোরটুলি থেকে একটুখানি এগিয়ে এসেই বাগবাজার পড়ে, সেই বাগবাজারেই প্রত্যেক বছর পৌষকালী পুজো হয়। সেই পৌষকালীর মায়ের আমি দর্শন করতে এসেছি, সাথে সাথে তোমাদেরও একবার সেই পৌষকালী মায়ের দর্শন করিয়ে দিলাম। দেখো 24 তারিখে মায়ের অলরেডি পুজো হয়ে গেছে, আর অপরূপভাবে মা সেজে উঠেছে। আমিও দর্শন করলাম, সাথে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। তো বন্ধুরা, কুমোরটুলি নিয়েছিল আজকের এই ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।